তো এই দেখো ইডলি বানিয়েছি, সঙ্গে বাদামের চাটনি, সাম্বার। দারুণ হয়েছে, ফাটাফাটি তেমনি সফট। দেখো একদম নরম, আর সাম্বারের সবজি টবজি দিয়ে দেখো দারুণ হয়েছে, ফাটাফাটি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ইডলির চাল ভিজতে দিয়েছি। এদিকে ইডলি দেখো ভিজতে দেওয়ার পর বেটে নিলাম স্মুথলিভাবে। এখানে 1 কেজি ইডলি রাইস আছে, ইডলি রাইসের যে চাল 1 কেজি আছে, আর 500 বিউলির ডাল আছে। যা চাল নেওয়া হবে তার অর্ধেক। আর এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি, পেস্ট হচ্ছে। আর এইদিকে হাঁড়িতে কিছু পেস্ট করে নিয়েছি। এবার সারা রাত এটা ভিজতে দিয়ে দেবো, তাহলে ফাঁপবে, তাহলে কালকে তখন ইডলি বানা হবে না। রাধে রাধে। এই দেখো পুরো চালটা একদম পেস্ট হয়ে গেছে চালে ডালে। এবার এটাকে একদম বন্ধ করে রেখে দেবো। এখন বাজছে 9টা। আর ওদিকে ভগবানের ভোগ লাগিয়েছি। ওই দেখো ভোগ লাগাবো রেডি করলাম। আমি বেশিরভাগ রাতে ভগবানকে ছানা দিই। এই দেখো ছানা, এটা সবজি বানানোর সবজি, আর তো জল দিতেই হবে। আর ফুল টুল সরিয়ে দিয়েছি, কারণ ফুলগুলো পুরো শুকিয়ে গিয়েছিল, ওই জন্য এক্ষুনি সরিয়ে দিলাম। এই দেখো লাল লাল জায়গাটা দেখো উপরে করে দিচ্ছে স্বর্ণকার, আজকে ওইখানে বসে বসে প্রসাদ পাবে। এই দেখো তাই ও বসে আছে, এখন প্রসাদ পাবে। আর এই দেখো বাইরে অন্ধকার। পরের এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। কাল সকালে আবার শুরু করব। কালকে বিচ্ছন্দপুর থেকে প্রভুরা আসছে, ওর জন্যই প্রসাদে হচ্ছে ইডলি। লিট্টি বলতে যাচ্ছিলাম, লিট্টি নয়, ইডলি বানাবো। তার জন্য সব চালে ডালে পেস্ট করে রেখে দিলাম। বন্ধুরা রাধে রাধে। সকাল হয়ে গেছে, দেখো কাল আগের রাতের ভিডিও যেটা ছেড়েছি আজকে সকালে এবার তোমাদেরকে দেখাবো। ইডলি যে করার জন্য যে ব্যাটারটা আমি হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি তার অবস্থাটা কি তোমাদেরকে দেখায়। তো চলো হাঁড়ি এবার খুলছি ঢাকনা। এই দেখো তোমরা দেখেছিলে ওটা আগেরটাতে যে ওটা এতদূর পর্যন্ত ছিল, এটা ফেঁপে একদম এইটা একদম না ইনো লাগবে, না খাওয়ার সোডা লাগবে, না বেকিং সোডা লাগবে, কোনো কিচ্ছু লাগবে না, শুধুই এ দেখো সুন্দর ফাঁপ। এবার যদি তোমরা মনে করো এখন বানাবো না, এটা পরে বানাবো, তো এটা ফ্রিজের মধ্যে ভরে দেবা। দেখেছো কতটা ফাঁপ ধরেছে। আর যদি ভাবো সকাল সকাল বানাবো তো বানিয়ে নিতে পারো। তো চলো এর সঙ্গে আরও ভিডিও চলবে। এখন সকালকার আমি অন্নপ্রসাদ করে নিই ভগবানের জন্য, তারপর একটু পরে এটা বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। চলো একটু ভগবানকে দর্শন করে নাও। এই দেখো লালা চলে গেছে উপরে, প্রসাদ পাবে। ভগবানের এখন সব কিছু চলছে, রেডি হচ্ছে। মহাদেব এখন স্নান করছে। তো হরে কৃষ্ণ। এ দেখো অরহর ডাল নিয়ে নিয়েছি সাম্বার বানানোর জন্য। তো প্রথমে অরহর ডালটা এখন সিদ্ধ করে রেখে দিই। এ দেখো শুকনো খোলায় বাদামগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব, সুন্দরভাবে খোসা ছেড়ে যাবে। এই দেখো এইভাবে এবার ছাড়িয়ে নেব। এটা চাটনি বানানোর জন্য বাদামটা আগে থেকে ভেজে নিলাম। বেরিয়ে পালিয়ে যাচ্ছে, এই দেখো সুন্দর। এতটা বাদাম লাগবে না, যদিও আমি বেশি করে রেখে দেবো, পরে আবার লাগবে যখন আবার চাটনি বানাবো। ওর জন্য একদম বেশি করে ভেজে খোসা ছাড়িয়ে রেখে দেবো। এখন নারকেল চলে এসছে। চাটনি বানাতে স্পেশাল হচ্ছে নারকেল। আর এই দেখো নারকেল ভাঙার যন্ত্র, স্বর্ণকা এবার ভেঙে দেবে নারকেলটা। দেখো স্বর্ণকা চলে এসেছে, এবার ফাটাচ্ছে নারকেল। জলও দেবো, বাটিতে রাখবো। কেমন হয় দেখি নারকেল, মজবুত আছে নারকেলটা। ভগবানকে শরবতটা দিয়ে দেবো, জলটা যতটুকু হচ্ছে, বা অনেকটাই।
যা গেল, গোবিন্দ করে দিল, হয়ে গেল। নারকেলই গো, নারকেলটা নরম আছে, অতটা ভালোও না। দেখি এবার আজকে করে দেবো, এটা এটা লেগে যাবে। ও জল দেওয়া যাবে না ভগবানকে, ওই জন্যই ফেলে দিল ভগবান যে খাবো না, জল ভালো না, নারকেল ভালো না। এখনো খারাপ হয়নি, তবে এমনি ভালো আছে। এ দেখো আমি লিট্টির প্যান নিয়ে চলে এসেছি। আগে লিট্টিটা বানাবো, তারপর চাটনি আর সাম্বার বানাবো। যেহেতু রাতে চাল ভিজতে দেওয়া হয়ে গেছে, এবার ওটা তৈরি হয়ে গেছে, তাই বানিয়ে ফেলাই ভালো। তার জন্য দেখো এখানে জল নিয়ে নিয়েছি। এই দেখো, আর এবার এগুলোকে তেল মাখিয়ে এর মধ্যে ব্যাটারগুলো দেবো, আর দিয়ে এইভাবে তাক তাক করে বসিয়ে নেবো। আমার আছে 1 2 3 4 5টা, তো আমি রেডি করে নিই, তেল মাখিয়ে নিই এগুলোতে। তাই দেখো অয়েল ব্রাশে করে তেল নিয়ে এভাবে সবগুলোকে আমি অয়েল ব্রাশে করে, এই দেখো এটাতে দিয়ে দিয়েছি অল্প অল্প করে, আর ফুলবে এইভাবে। এইভাবে সবগুলো, আমি তোমাদেরকে বলো না 5টা আছে না 6টা আছে, এইভাবে করে সব রেডি করে নিই। এটা করতেও সময় লাগবে, তারপর পড়েছে চরম গরম। যেহেতু ব্যাটারটা ফুটে গিয়েছে, আমি আর দেরি করলাম না, যে একদিকে এটা চাপিয়ে দেবো, তার অন্যদিকে তখন চাটনি দেওয়া আর সাম্বারটা বানানো হবে। ডাল আমার সিদ্ধ হয়ে আছে, তোমরা আগে দেখে নিয়েছো। আর সবজি দিয়ে দেবো, ব্যাস। ওদিকে জল এখনো ফোটেনি। ওহো, আমি তো গ্যাসই অন করিনি, গ্যাস অন করে দিলাম। এ দেখো জল ফুটতে লেগেছে, আওয়াজ পাচ্ছ তোমরা। আর এই দেখো একদম পুরো সাজিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। তো এবার এর মধ্যে চাপিয়ে দেবো, এইভাবে এটা তোলার জায়গা আছে, এই দেখো। ব্যাস ঢেকে দেবো। এবার যে সিটি পড়ে যাবে তখন নামিয়ে নেবো। এ দেখো নারকেলগুলোকে ছাড়িয়ে নিলাম, 2 খণ্ড করা হয়েছিল, তার মধ্যে অর্ধেকটা নিলাম। আর প্রথমে আমি নারকেলটার পেস্ট একটা বানিয়ে নিই, তাহলে সুবিধা হবে বানাতে চাটনিটা। তারপরে মিক্সিং জারে দিয়ে নারকেলটাকে প্রথমে পেস্ট করে নিই। দেখো হয়ে গেছে, কি করে বুঝবো? দেখো সিটি পড়ছে, আওয়াজটা শোনো, শুনতে পাচ্ছ? মনে বলতে চাইছে আমি হয়ে গেছি, এবার আমাকে তোরা তুলে নে। তো এবার এই দেখো ফুলে গেছে। এবার চামচে করে তুলবো, দেখাই তোমাদেরকে। কোনো ব্যাপার না, বাড়ার তেল লাগাই না আমি, এভাবে আস্তে আস্তে ঠান্ডা হলে তোলা আবার একটু, হ্যাঁ উঠে যাবে। খুব গরমে আছে তো ভাবটা হলে উঠে যাবে, একটু পরে ছাড়া গেল। একটু ধোয়াতে স্প্রে দোষ কেমন স্পঞ্জে করে। গরম আমি নাড়তে পারছি না, যদিও খুবই গরম, তোমাদের সামনে এক্ষুনি নামালাম, তো ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, উফ 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 উফ, এই দেখো স্পঞ্জ একবার
একদম সফট হয়েছে। চামচ এই দেখো, তো আমি এগুলো সবগুলো ছাড়িয়ে নেব। দেখো 1 রাউন্ড হয়ে গেল। কতটা হয়েছে প্রথমবারই তোমাদেরকে দেখাই। দেখো এতগুলা হয়ে গেছে। এবার চাটনির দিকে যাব। তো আমি নিয়ে নেবো সাদা তেল, এটা গরম হয়ে গেছে। এটা যেটা আমি ছোলাটা যে ডালটা যে ভাজছি, এটা যদি কেউ মনে করে ছোলার ডাল ভাজবো না তাও হবে। যদি কেউ মনে করে, তো এই দেখো ছোলা ভাজতে যে ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেবো। গোটা ছোলার থেকেও, ছোলা ভাজার থেকে যদি কেউ মনে করে ছোলাটা এভাবে ভেজে নেবো তাও হবে। এটা বেশি টেস্টি হয়। আর ছোলা ভাজাটা দিলে ওটা অন্যরকম হয়, তাড়াতাড়ির মধ্যে থাকলে ওটা দিয়েও কেউ করে নিতে পারে। ভেজে নেবো এটা ভালো করে। তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু চানার সঙ্গে ভেজে নেবো। তো চাটনির কালারটাও ভালো লাগবে। তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিলেও হবে। আমি কাঁচা লঙ্কাও দিই এই দিই, যেহেতু বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, চন্দ্রপুর থেকে প্রভুরা আসবে। আমি কটা শুকনো লঙ্কা আমি করে দিলাম। আর ডালটা দেখো কালারটা একটু ব্রাউন ব্রাউন এসছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু ভাজবো। নারকেল অলরেডি আমি গুঁড়িয়ে নিয়েছি, দেবো এর মধ্যে। এটা দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আর দিয়ে দেবো বাদাম। এটা ভাজা হয়ে গেছে। কালারটা তোমরা দেখে বুঝতে পারছো কেমন কালারটা এসছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। এবার একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেবো। আর এই দেখো বাদাম নিয়ে নিয়েছি, খোসা কিছু খোসা ছেড়েছে, কিছু আর ধৈর্য ধরতে পারলো না, তো আর ছাড়াইনি। এই দেখো নারকেল, জারটা বড়, নারকেলটা একদম ছিটিয়ে গেছে। তো এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম, নিয়ে নিলাম ডালটা, চানাটাও নিয়ে নিলাম। এবার এটা পেস্ট করব। আর ওদিকে সিটি পড়তে লেগেছে, তোমরা শুনতেই পাচ্ছ। বলছে আমি হয়ে গেছে। তো দ্বিতীয় রাউন্ড এটা দেখো, বাপরে জল দেখেছে কেমন, এই দেখো ফুলে গেছে একদম। সাইজটা দেখো, ফোলাটা দেখো, হয়ে গেছে। তো এটা নামিয়ে দেবো। তার আগে একটু পেস্ট করে নিই। এরকম আমি একটু তেঁতুল ভিজতে দিয়ে দিলাম, কারণ চাটনিতে তেঁতুল লাগবে, আমি ভুলে গিয়েছিলাম। তো তেঁতুলটা ভিজতে দিয়ে দিলাম, একটু ভিজু। আর এটাকে দেখো হাফ ডাস্ট হয়েছে, একটু ভালো করে এবার ডাস্ট করি। দেখো এবার দেবো লবণ পরিমাণ মতো, যে যেটা ছাড়া টেস্টি হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই দেখো তেঁতুলের রস। এটা একটু টকটক না হলে ভালো লাগবে না, টকটক ঝাল ঝাল। আবার মিষ্টি মিষ্টি, তিনটেই দরকার। তার জন্য একটু চিনিও দিয়ে দেবো। এবার আবার একবার পেস্ট করে নেবো ভালো করে, তাহলে মিশে যাবে। এ দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষে দিলাম,
এই দেখো কারি পাতা নিলাম। রেডি চাটনি। এ দেখো চাটনি হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো, তাহলে নারকেলের চাটনি রেডি। এটা ইডলি ধোসা যার সঙ্গে খাবা তার সঙ্গেই ভালো লাগবে। তো এটা মিক্স হয়ে গেল, চাটনি রেডি। এবার যাবো সাম্বারে। এবার সাম্বারের সবজি করছি। সর্ষে, দিয়ে দেবো কারি পাতা, আর দেখো হিং দিচ্ছি। এটা সেন্টটা দাঁড়া, আবার ভুল করছি। দেখো হিং দিচ্ছি, হিং দিলে সুন্দর একটা সেন্ট আসবে। এবার আলু দিব, দেখো এবার আদা কুচিয়ে নিলাম একটুখানি, আদাটা দিয়ে দেবো। এবার গাজরটা দিয়ে দেবো। আমি সবজি দেখো নিয়েছি বরবটি, গাজর, লাল কুমড়ো আর ঝিঙে নিয়েছি। ঝিঙেটা ওদিকে আছে। তোমাদের ঘরে যে যে সবজি আছে, লাউ থাকলে লাউ, বেগুন যা দেওয়া দিয়ে দিলে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটুখানি। এই দেখো অল্প করে, কালারটা যাতে সুন্দর আসে। এইটার পরিমাণ মতো লবণ দিচ্ছি, এইটার মতন ডালেরটা করে দেবো। আবার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার ঝিঙেটা দেবো। এরকম
সাম্বার মশলা দিচ্ছি, এটা কেনা, বাজারে যে কোনো সাম্বার মশলা দিলেই হবে। ভালো করে মিক্স করবো, পরে আবার আর একটু মেশাবো ডালের সঙ্গে। এখন সবজির মতো দিলাম, তো এটা আমি চাপা দিয়ে রেখে দিই, গ্যাসটা কমিয়ে দিই, এবার ডালে আসবো। এই দেখো অরহর ডালটা সিদ্ধ করে আমি রেডি করে রেখে দিয়েছি। বাপরে, এটাকে জল দিয়ে মেশাতে হবে, সবজি হয়ে গেলে তোমার এর মধ্যে দিয়ে দেবো। আমি জানি না, তুমি আসবো। চিড়ে দিলাম, যেহেতু তেঁতুলের জল দেবো, তাদের একটু মিষ্টি ঝাল হবে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালের সঙ্গে মিশিয়ে দেবো। ডালের জন্য লবণটা দিচ্ছি, সবজি লবণ তো দেওয়াই আছে। এবার ভালো করে মিক্স করবো, এবার দেবো তেঁতুল। উঠবে, সাম্বার মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। আমি ভগবানের জন্য সার্ভ করে নিলাম। তুলসী পাতা দেবো, ভোগ লাগাতে চলে যাবো। একটু বস্তা বসে যা, ভগবান বসে যা, বসে যা। ভগবান তো ক্যাচা ক্যাচা লাস্টে, একদম লাস্টেরটা দিলাম, যেটা একবারে 4টে হচ্ছে, একটুখানি বাকি ছিল। বাকি দেখো সব রেডি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর এক হটপট হয়েও এখানে কিছু আছে, আর যেটা হচ্ছে এটা ভরে দেবো। চাটনি, সাম্বার সব রেডি। ভগবানের প্রসাদ নিয়ে আমি এবার বসে যাব প্রসাদ পেতে। তো রাধে রাধে বন্ধুরা, দ্বিতীয় ভিডিওতে আসছে বিচন্দ্র থেকে প্রভু কখন আসছে তোমাদেরকে বলবো।